বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো ইউনিট 4 থেকে। ইউনিট 4-এর লেসন 1 আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা আমাদের ছোটো সোনাদের কী কী শেখাতে পারি। তো প্রথমে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে অ্যাক্টিভিটি এবং আমাদের লার্নিং আউটকামস এখানে হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি এ বি, অ্যাক্টিভিটি সি ডি ইতে আমাদের ছোটো সোনাদের এখানে কী কী জানতে পারবে এবং শিখতে পারবে। এবং এর সঙ্গে আমরা পাঠ নির্দেশনা অনুযায়ী আমরা এখানে বেশ কিছু বিষয় দেখতে পাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটি সেশনের শুরুতে শিক্ষার্থীদের সাথে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করার বিষয়টি এবং সেশনটির লার্নিং আউটকামস বা শিক্ষণফল বুঝিয়ে দেওয়ার যে বিষয় সেটি এখানে নিশ্চিত করতে বলা হয়েছে। এবং এখানে আরও বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে জানতে পারবেন এবং আপনাদের ছোটো সুন্দর এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দরকে শেখানোর চেষ্টা করার যে বিষয় সেটি এখানে দেওয়া রয়েছে। এবং এখানে আমাদের যে ওয়ার্ডগুলো বা আমাদের যে উচ্চারণগুলো বা অর্থ এবং বাক্য এগুলো এখানে কিন্তু আমাদের এগুলোর প্রয়োগ রয়েছে। তো আমরা এখানে একটু যে ওয়ার্ডগুলো আমাদের ছোটো সুন্দরকে জানাতে হবে সেগুলো একটু দেখে নিই। যেমন পুট, প্রপারলি, হ্যালো, গেট আপ, টিচার, আর্লি মর্নিং, এবং রয়েছে ব্রাশ এবং টিথ, এবং রয়েছে ব্রেকফাস্ট, এরপরে রয়েছে আমাদের ডিনার, এর সঙ্গে আমাদের রয়েছে আমাদের প্লে, আফটারনুন এবং হচ্ছে অ্যাকর্ডিং টু। আচ্ছা, এগুলোর আমাদের যে অর্থগুলো রয়েছে সেই অর্থগুলো কিন্তু আমাদের এখানে পাশে দেওয়া রয়েছে। ডান পাশে পুট রাখা এবং প্রপারলি যথাযথভাবে, হ্যালো ওহে বা হ্যালো, গেট আপ ঘুম থেকে ওঠা, এবং টিচার শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা, এরপরে যেটি আমাদের রয়েছে সেটি হলো আমাদের আর্লি ভোরবেলা, মর্নিং সকাল, এর সঙ্গে ব্রাশ দাঁত মাজা, টিথ দাঁতগুলো, ব্রেকফাস্ট সকালের নাস্তা, ডিনার রাতের খাবার, এর সঙ্গে আমাদের রয়েছে প্লে খেলা করা, আফটারনুন বিকেল, এবং অ্যাকর্ডিং টু অনুযায়ী। আচ্ছা, এর সঙ্গে আমরা এইখানে যে ম্যাক্স সেন্টেন্সগুলো পেয়ে যাচ্ছি বা বাক্যগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আপনাদের ছোটো সময় সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবেন যদি আপনার ছোটো সময়দেরকে এগুলো দেওয়ার প্রয়োজন হয়। এখানে শব্দ, উচ্চারণ, অর্থ এবং তার সঙ্গে আমাদের বাক্যের প্রয়োগও দেওয়া রয়েছে। যারা আমাদের আজকের ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সময় দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের পূর্বেই চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা এখান থেকে আমরা মূলত অ্যাক্টিভিটি এ এখন জানবো, বি জানবো, সি ডি ই জানবো। তার সঙ্গে আমরা আজকে যে কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেগুলো আমরা শেষ পর্যন্ত অবশ্যই সুন্দরভাবে দেখার এবং আমাদের ছোটো সুন্দর যদি সুযোগ হয় তাদেরকে দেখিয়ে দেওয়ার সেটিও আপনারা করতে পারেন। তো আমরা এখানে প্রথমত আমরা যে কাজটি করেছি সেটি হলো তাদের জন্য যে নিউ ওয়ার্ডগুলো রয়েছে এবং তার মিনিং বা আমাদের যে উচ্চারণ এবং তার সঙ্গে বাক্যের প্রয়োগ আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন চলে যাবো আমরা সরাসরি এই অ্যাক্টিভিটিতে কী কী রয়েছে সেই বিষয়গুলো। আচ্ছা, এই অ্যাক্টিভিটিতে যেটি রয়েছে লুক অ্যান্ড সে হোয়াট ইজ দ্য বয় ডুইং। আচ্ছা, তো এখানে কী করছে কে সেটি এখানে আমাদের সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দরকে জানানোর চেষ্টা করার কথা বলা হয়েছে। গো টু স্কুল, গো টু বেড, প্লে ফুটবল, ব্রাশ টিথ, রিড বুক, এবং এর সঙ্গে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেটি হলো গেট আপ এবং হ্যাভ ব্রেকফাস্ট। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসলে কোনটির সঙ্গে এখানে আমাদের যে ছেলেটি কী করছে এবং দেখতে বলা হয়েছে এবং বলতে বলা হয়েছে এবং ছেলেটি কী করছে সেই বিষয়টি এখানে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে একটা আমরা দেখে নেই যে আমরা এখানে কি করব। সেটি হলো যে আনসার হিসেবে আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো গো টু স্কুল বিদ্যালয়ে যায়, গো টু স্কুল বিদ্যালয়ে যায়, গো টু বেড ঘুমাতে যায়। আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটি করতে পারি যে দ্য বয় ইজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, ছেলেটি তার বন্ধুদের সাথে বিদ্যালয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে আমাদের ছোটো সমুদ্রের যে কাজটি করবো সেটি হলো যে তারা যেন এখান থেকে জানতে পারে যে এটি হলো যে এখানে আমাদের ছেলেমেয়েরা যে স্কুলে যাচ্ছে সেই বিষয়টিকে নিশ্চিত করে এবং সে কার সঙ্গে যাচ্ছে সেই বিষয়টিও এখানে আমাদের ইন্ডিকেট করতে হবে। গো টু বেড বলা হয়েছে, দ্য বয় ইজ গোয়িং টু বেড। তাহলে আমাদের আনসারটি হলো প্রথমত সেটি হলো যে দ্য বয় ইজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস, এবং পরেরটি হলো দ্য বয় ইজ গোয়িং টু বেড, অর্থাৎ ছেলেটি ঘুমাতে যাচ্ছে। এখন এরপরে যেটি আমাদের দেওয়া রয়েছে বইয়ে যেটি দেওয়া ছিল প্লে ফুটবল, এখানে আমাদের যে আনসারটি হওয়ার কথা সেটি হলো দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল উইথ হিজ ফ্রেন্ড। এখানে যেহেতু একজন এই জন্য আমরা এখানে ফ্রেন্ড দিয়েছি এইটুকুনি, আর যেহেতু আমাদের এখানে বেশি ছিল দুইয়ের অধিক তিনজন ছিল এখানে, এই জন্য আমরা ফ্রেন্ডস দিয়েছি। এটি আমরা আমাদের ছোটো শুধু বুঝে দেওয়ার চেষ্টা, আর কোনো আমরা গ্রামাটিক্যাল কোনো কিছু বোঝানোর চেষ্টা করবো না। ব্রাশ টিথ, দ্য বয় ইজ ব্রাশিং টিথ, দ্য বয় ইজ ব্রাশিং টিথ, অর্থাৎ ছেলেটি দাঁত মাজছে। এবং এর সঙ্গে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো রিড বুক, এটির সঙ্গে আমাদের যে আনসারটি হবে সেটি হলো যে দ্য বয় ইজ রিডিং বুক, ছেলেটি বই পড়ছে, দ্য বয় ইজ রিডিং বুক, ছেলেটি বই পড়ছে। আচ্ছা, আমরা এই অ্যাক্টিভিটি দেখলাম, আমাদের আরও যে কাজগুলো রয়েছে সেইখানে আমরা অবশ্যই দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে আরেকটি বিষয় ছিল গেট আপ। তাহলে আনসার হিসেবে আমরা যেটি পেয়ে যাবো যে দ্য বয় ইজ গেটিং
আপ আর্লি ইন দ্য মর্নিং, ছেলেটি খুব সকালে ঘুম থেকে উঠেছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটি বিষয় দেওয়া রয়েছে যে হ্যাভ ব্রেকফাস্ট, অর্থাৎ দ্য বয় ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, অর্থাৎ ছেলেটি সকালে নাস্তা করছে। তো আমরা এখানে আমাদের ছোটো সঙ্গে আরও প্র্যাকটিস হিসেবে বা মোর প্র্যাকটিস হিসেবে আমরা এখানে কয়েকটি বিষয় পেতে পারি। সেটি হলো আমরা এই অ্যাক্টিভিটির অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, এবং এর সঙ্গে রয়েছে হোয়েন ডু ইউ গো টু স্কুল, হোয়েন ডু ইউ প্লে ফুটবল, হোয়েন ডু ইউ রিড বুক। আচ্ছা, এখন আমাদের লাস্ট যেটি দেওয়া রয়েছে সেটি হলো হোয়েন ডু ইউ গো টু বেড। এখন আমাদের আনসার হিসেবে আমাদের এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো নাম্বার এর জন্য হোয়েন ডু ইউ গেট আপ, আই গেট আপ অ্যাট 6 AM। হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM। হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, আই ব্রাশ মাই টিথ অ্যাট 7:20 AM। আচ্ছা, হোয়েন ডু ইউ গো টু স্কুল, আই গো টু স্কুল অ্যাট 8 AM। When do you play football? I play football at 5 PM. When do you read book? I read book at 7 PM. আচ্ছা, এরপর হচ্ছে when do you go to bed? I go to bed at 10 PM. তাহলে আমরা এই অ্যাক্টিভিটি নিয়ে আজকে কাজ করেছি। আমরা বি অ্যাক্টিভিটি নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এবং আরও আমাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সি অ্যাক্টিভিটি রয়েছে। তো সেই বিষয়গুলো থাকছে, আমরা সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা ইউনিট 4 থেকে লেসন 1 থেকে আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করছিলাম সেটি হলো গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস, আমাদের পার্ট 1 থেকে। আশা করছি আমরা আমাদের যে অন্যান্য ইউনিটগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এর আগে, বিশেষ করে ইউনিট 3 সেগুলো দেখেছেন এবং আপনারা আপনাদের ছোটো সময় সেই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করেছেন। আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইউনিট 4-এর লেসন 1 থেকে আমরা আজকে পার্ট 1 গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস থেকে এখান থেকে আমরা এ অ্যাক্টিভিটি এবং বি অ্যাক্টিভিটিগুলোর জন্য আমরা কাজ করব সামনে, এবং আমরা সি অ্যাক্টিভিটি নিয়েও কাজ করব। আশা করছি আপনারা আমাদের আরও যে ডি ইউ রয়েছে সেগুলো নিয়েও কাজ করব সামনে। আশা করছি আমাদের সঙ্গে আছেন। যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।